দিনটা ছিল ওই যে বললাম নিমন্ত্রণ ছিল কাঁচরাপাড়ায়। তো তাড়াহুড়ো করে রেডি হয়ে হাজব্যান্ডের সাথে মিট করে আর মামা শ্বশুরকে নিয়ে চলে গেছিলাম নিমন্ত্রণ বাড়িতে। তো যা হয় সেখানে গিয়ে সবার সাথে আলাপ পরিচয় করে নতুন বউকে গিফট দিয়ে চলে এসেছিলাম আমরা স্ন্যাক্স কর্নারে। এখানে প্রচুর রকম আইটেম ছিল এবং প্রত্যেকটা কাউন্টারেই দেখছিলাম রেডি করে খাবার দিচ্ছিল, সবার সামনেই তৈরি হচ্ছিল। মানে জিলিপি ছিল, সেটা রাবড়ি দিয়ে, তারপরে বিভিন্ন রকমের চা, বিভিন্ন ফ্লেভারের চা ছিল, চিকেন তন্দুর ছিল, পাস্তা বানানো হচ্ছিল এবং তার সাথে ছিল ক্রিসপি বেবিকর্ন। তো ক্রিসপি বেবিকর্ন আর চিকেন পকোড়া আমরা 1 প্লেট করে নিয়ে নিয়েছিলাম। তো দুজনে মিলে আমরা শেয়ার করে খেলাম। আর যেহেতু সন্ধেবেলা তাড়াতাড়ি বেরিয়েছিলাম, চাটা খাওয়া হয়নি, তাই গিয়েই দুধ চা একটু খেয়েছিলাম। আমার অন্যান্য ফ্লেভার চা ভালো লাগে না। আর যেহেতু তাড়াতাড়ি বাড়ি ফিরবো, তাই কিছুক্ষণ পরেই আমরা ডিনার টেবিলে বসে গেছিলাম। তো মেনু খুব সুন্দর মেনু ছিল। ওদিকে হালকা ঠান্ডাটাও ছিল দেখলাম বেশ। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ মেনুতে ছিল ফিশ বাটার ফ্রাই, তারপর স্যালাড, সস, তারপরেই ছিল রুমালি রুটি, পনির ভর্তা। ফিশ বাটার ফ্রাই আমার যেহেতু ভীষণ প্রিয় একটা খাবার, তো আমি দুটো নিয়েছিলাম, কিন্তু দুটো খেয়ে উঠতে পারিনি। তো তারপরে ছিল পনির ভর্তা দিয়ে রুমালি রুটি, দুটোই খুব সুন্দর ছিল। তারপরে ছিল জিরা রাইস আর গন্ধরাজ কাতলা। তো যেহেতু আমাদের এত তাড়াতাড়ি ডিনারের অভ্যাস নেই, মোটামুটি 9টায় আমাদের বসে পড়তে হয়েছিল তাড়াতাড়ি বাড়ি ফিরবো বলে, বেশ কিছু খাবার আমরা স্কিপ করে গেছিলাম। মানে রাইস, গন্ধরাজ কাতলা এগুলো নেইনি, ডাইরেক্ট আমরা মেন কোর্সে চলে এসেছিলাম মাটন বিরিয়ানিতে। তো বিরিয়ানিটা এত সুন্দর হালকা ছিল এবং আমার একদম পছন্দের কালারটা। আশেপাশে এত দোকান হয়ে গেছে এখন বাড়ির, বিরিয়ানির অরিজিনাল কালারটাই আমরা ভুলে গেছি সেই সব দোকান থেকে খেতে খেতে। তো যাই হোক, সেগুলো খাওয়া দাওয়ার পরেই আমি চাটনি, পাঁপড় এগুলো কিচ্ছু খাইনি, শুধু খেয়েছিলাম একটা নলেন গুড়ের সন্দেশ। তারপরেই দেখলাম আমার হাজব্যান্ড বলল, চলো ওখানের থেকে জিলিপি খাই। আমি আবার জিলিপি? বলছে খাওয়া দাওয়া করলে মিষ্টি খাবে না? তো ওই দুটো জিলিপি নিয়ে দুজনে হাফ হাফ করে খেয়েছিলাম, একটা একটা করে জিলিপি খেয়েছিলাম। তো খেতে খেতে তোমাদের ভেতরের ডেকোরেশনটা দেখাই, দেখো খুব সুন্দর করেছিল, একটা ফাঁকা মাঠের মধ্যে হয়েছিল। এখন চলছে এই ট্রেনটা, দারুণ সুন্দর লাগছিল।